সর্বাধিক উন্নয়নের বিষয়গুলো কিন্তু স্থানীয় যারা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার সমর্থনে বাংলাদেশ বিএনপির চট্টগ্রাম ১৪ চন্দনাইশ সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমুদ্দিন চৌধুরী স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সম্মানিত সাংবাদিক সুন্দর প্রশ্ন করেছেন। ১৯ দফা হচ্ছে আমাদের দলের আদর্শ। গত ১৫ নভেম্বর চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্টের সামনে নোঙর রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নাজিমুদ্দিন চৌধুরী বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ, রাজনীতির স্বচ্ছতা ও জনগণের অধিকার আদায়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিএনপির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন। সাংগঠনিকভাবে আপনি যে উত্তর সাতকানিয়ার ৬টি ইউনিয়নের কথা বলেছেন, সেখানে আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দের সাথে আমাদের ইতিমধ্যে হয়েছে। আমরা রিসেন্টলি প্রোগ্রামগুলো দিতে পারছি না, আমি যেতে পারতেছি না। ওখানে রিসেন্টলি প্রোগ্রামগুলো করবো, তবে আমার সাথে বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের যোগাযোগ করে আমরা কাজ শুরু করে দিতে পারি। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ, চট্টগ্রাম ১৪ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি থেকে প্রার্থী চায়। আশা করি দল আমাকে মূল্যায়ন নির্বাচন করার সুযোগ প্রদান করবেন। আপনাদের সহযোগিতা চাই, প্লিজ আমাকে একটু সহযোগিতা করুন। আমি আসলে আর কিছু বলবো না। আমি এই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এই মত বিনিময় সবাই পরিশেষে শুধু আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করবেন। আপনারা লেখনী যদি লেখেন, আমরা আশা করি আমাদের কেন্দ্রের নজরে আসবে। সবাই আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট রফিক উদ্দিন আহমেদ, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মাহবুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক SM জসিমউদ্দিন চৌধুরী মিন্টু, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস বাবুল, সাবেক যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, বিএনপির নেতা মোহাম্মদ হারুন সদাগর, আক্তার হোসেন চৌধুরী, অ্যাডভোকেট জসিমউদ্দিন হিমেল সহ আরও অনেকে। এক পর্যায়ে স্থানীয় উন্নয়ন বিষয়ে নিজের করণীয় কলাকৌশল তুলে ধরার পাশাপাশি তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নিউজ ডেস্ক, চাটগা টিভি। এটা হচ্ছে রাষ্ট্র কাঠামো মেরামত। এটার সাথে ১৯ দফা কোনো সাংঘর্ষিক নেই।